বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, বাংলাদেশ অপরাজনীতি করার নোংরা ষড়যন্ত্রের অংশ হিসেবে ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিহিংসার শিকার হয়ে সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে পরিকল্পিতভাবে ঠেলে দেওয়া হয়েছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সাথে 18 কোটি জনগণের সেবা পুনরায় করার জন্য দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং তাকে আজ তার নিজের চিকিৎসার অধিকার থেকে যারা বঞ্চিত করে রেখেছে, খুব শীঘ্রই এই দেশের জনগণ তাদের বিচার করবে ইনশাল্লাহ। এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কুদরতি জাহান, জিয়া পরিষদের সহসভাপতি ও চারুকলা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হীরা সুবহান, জিয়া পরিষদের সহসভাপতি অধ্যাপক ডক্টর নুরুল আলম, তাঁতিদল কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ, মহানগর বিএনপির সদস্য আরিফুল শেখ বনি, ওয়ার্ড যুবদল সভাপতি মুকুল ইসলাম এবং বিভিন্ন হল ও অনুষদের অর্ধশত নেতাকর্মী। এবং একসময় যে গণতন্ত্র আমরা দিয়েছিলেন সংসদ, সেই গণতন্ত্র এই এবং তার আমি
বর্তমান পরিস্থিতিতে সেরকম ভাবে জায়গা আজকে আমরা আর বিশেষ করে দেশকে